সভাপতি জনাব আলহাজ হুমায়ুন কবির সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আমার পাশেই বসে আছেন। আল্লাহ সম্মানিত মানুষদেরকে সম্মানিত চেয়ারে বসান। আল্লাহ রাব্বুল আলামিন আমার শ্রদ্ধাভাজন ভাইজানকে নেক হায়াত দান করুন, বলেন আমিন। আগামীর দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ত নিয়েছেন সে নিয়ত পূর্ণ করার তৌফিক দান করুন এবং জনগণের অধিকার এবং চাহিদা পূরণের জন্য সক্ষম হয় সেই তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের মাহফিলে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আমার প্রিয় ভাই রবিউল ইসলাম খুলনা, এবং আলোচনা করবেন বাংলাদেশে আলোচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন বর্তমান প্রেক্ষাপটের সাথে যুগ উপযোগী আলোচনা করে থাকেন আমার আব্দুল মাজেদ ভাইয়েরও খুবই পছন্দের জনাব মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী সাহেব। এছাড়াও আমন্ত্রিত অতিথি অনেকেই রয়েছেন, জনাব হাবিবুল ইসলাম হাবিব, অধ্যক্ষ ইজ্জাতুল্লাহ, মফিদুল হাসান তৃপ্তি, আজিজুর রহমান, জনাব আবুল হাসান জহির, মাওলানা হাবিবুর রহমান। আর মাহফিল পরিচালনায় রয়েছেন প্রফেসর শাহজাহান কবির ও জনাব আনজানুর রহমান সাহেব। আর আমার মাজেদ ভাইয়ের কথা আবারও কি বলবো, ভালোবাসার মানুষ আব্দুল মাজেদ ভাই সহ আমার সামনে ভূমিষ্ঠ দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে আমার রত্নাকর মা এবং বোনেরা, আমার যুবকেরা, কলিজার টুকরা যাদেরকে বড্ড ভালোবাসি এবং যুবকরা আমাকে অনেক ভালোবাসেন। আজকে আমি কোনো একজন যুবককে আমার কোটিটা দিয়ে যাবো বলে নিয়ত করে এসেছি বাড়িতে, কিন্তু তার জন্য শর্ত আছে। সেই শর্তটা কি সেটা মেনে যদি কোনো যুবক এখানে আসে, আমার এই কোটিটা আজকে সেই যুবকের। তবে ফার্স্টে যে আসবে বা 3-4টে আসলে আমার তো একটা কোটি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো উপস্থিত আছেন আমার সোনার ছেলেরা, সবাইকে অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। তিনি চাইলে আমাদের অন্য কোনো প্রাণী করে পাঠাতে পারতেন। অন্য কোনো প্রাণী করে যদি আমাদের পাঠাতেন, বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগতো, ঠিক না ঠিক? কেন বললাম? শিয়াল আপনার বাড়িতে মুরগিও নাই, আপনার স্ত্রী কোনোদিন পোষেও নাই, এই শিয়াল যদি দিনের বেলায় বের হয় আপনি না মেরে বসে থাকবেন, এমন একজন আল্লাহর ওলি হাত তোলেন তো, আছে কেউ? আচ্ছা, অপরাধটা কি এই শিয়ালে? আপনি তো মুরগিই পোষেন না, আপনার মুরগি চুরি করবে কি? আপনি তো পোষেনই না, তারপরেও যদি দিনের আলোয় কোনো শিয়াল বের হয়, আপনার হাতে যদি লাঠি নাও থাকে খুঁজে বেড়াবেন যে এর না মেরি তো ভাত খাওয়া যাবে না। আল্লাহ এরকম কোন প্রাণী করে যদি আমাদের বানাতেন, বিনা অপরাধে মার খাওয়া লাগতো। আমি বলি সবচেয়ে ইমানদার যে শিয়াল, যে অন্য শিয়ালদেরকে বুঝায় খবরদার মুরগি চুরি করো না। মহিলারা খুব কষ্ট করে মুরগিগুলো লালন পালন করে, এমনকি এই মুরগিটা রেখেছে তার মা, বৃদ্ধ মানুষ আসলে তারা জবাই করে খাওয়াবে, আর সেই মুরগিও তোরা ধরে আনিস, দয়া করে খাস নে। এই ওয়াজ করা শিয়ালটাও যদি দিনের আলোতে বেরোয়, আমার আব্দুল মাজেদ ভাই মালয়েশিয়ায় থাকে, বাংলাদেশের শিয়াল বের হয়েছে একটু, উনি তাও কাছে থাকলে চাইলে। আল্লাহ চাইলে এমন কোন প্রাণী বানিয়ে পাঠাতে পারতেন যে বিনা অপরাধে মানুষের লাঠি খাওয়া লাগতো, ঠিক না ঠিক? যে আল্লাহ মানুষ বানাইলেন, শুকরিয়া আদায় করে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে না। মাঝে মাঝে সিজদায় যে রাতের অন্ধকারে মাঝে মাঝে সিজদায় যে কল্পনা করবেন, ওগো রব তুমি আমাকে কত কি দিয়েছো, আর আমি তোমার কতটুকু কৃতজ্ঞতা করলাম, কতটুকু কৃতজ্ঞ হইলাম, একটু চিন্তা করবেন তো। চোখ যদি না দিতেন তাহলে কলার ওয়াই বসে আল্লাহ 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 ডাকটা মুখিতে যেত, ঠিক না ঠিক? চোখ দিয়েছে বলে আল্লাহ ডাকেন না। হাত যদি না দিত তাহলে থালা এক কান নিয়ে চুপচাপ বসে থাকতে, আর বসে গান গাতেন, রাস্তায় গান করিলে পরকালে পাওয়া যায়, আমার দুঃখ হাত নাই ভাই দান করিয়ে যান, ভাই দান করিয়ে যান, ঠিক না ঠিক? ন্যাংরা হইলে দোকানে দোকানে লাঠি একখান ভর দিয়ে ভিক্ষা করে বেড়ানো লাগতো। আল্লাহ দিয়েছেন বলে আল্লাহ দেখেন না, আল্লাহ দিলেন অন্যায় করে ফেললেন, কথা কয় না। যার ঘরে দেখবেন সুন্দরী বউ, ওর সুন্দরী বউ ভাল লাগে না, খেয়াল করে দেখবেন সুন্দরী বউ আল্লাহর ভালো বউ দেশ বলে ও তর্কে, মানে আপনি আছে, ঠিক না বেঠিক? আর যে কালো ধালা পেয়েছে ও তো সাধনা করি ওই সব পায় না। আপনি পাইছেন তো মূল্য বোঝেন না। মা বোনেরা প্যান্ডেলতে আশা করছে, এটা ঠিক কথা কইছে।
আবার মা বোনেরাও মাথায় রাখতে হবে যে এটা পাইছেন, আল্লাহ অনেকের তো স্বামী ভাগ্যে দেয় না, দিয়েছে অনেক কিছু সমস্যা। হ্যাঁ, আল্লাহ আপনার একটা স্বামী দিয়েছে, সন্তান দিয়েছে, এর জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে যারা কার্পণ্য করে, আল্লাহ তাদের নিয়ামতকে সংকুচিত করে দেন। আর আল্লাহর শুকরিয়া যারা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়ে বলেছেন আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর শুকরিয়া আদায় করেন, নিয়ামত পাবেন, এত নিয়ামত প্রাপ্ত হবেন। আমি আর মাজেদ ভাই, আব্দুল মাজেদ ভাই একই দেশের মানুষ। ছায়াপুর ডুডু মালয়েশিয়া, ডিয়াপুর ডুডু মালয়েশিয়া, ডিয়াপুর কিরজাসানা, ছায়াপুর ডুডু বট কিরজাসানা, বুঝতে গেছেন? হ্যাঁ, sekarang saya sini dia ada sana lah. Tuhan bagi tinggi sikila, alhamdulillah. Kita apa saya ada sanggut, ada topi, ada panjabi, dia apapun ada. Paham kan? Ada dulu Malaysia, orang ada Jepang, angkat tangan, berapa orang tengok? Angkat tangan, 1, 2, 3, 4, 5, 6 orang, ada banyak orang. Ayo orang ada paham kan? Paham kan? Alhamdulillah. Kenapa saya sana duduk pun saya cerita Islam lah, mana-mana pi saya cerita Islam. Dia cari duit saja, dia cari কি? মালয়েশিয়ায় সে শুধু টাকা খুঁজে বেড়াইছে, আর আমি যখন মালয়েশিয়ায় ছিলাম সেখানে হুজুগিরি করে বেড়াতাম। এই জন্যই উনি এখনো টাকা ইনকাম করছেন, আমি অস্করি খাচ্ছি। বুঝলেন? আপনি যে রাস্তায় হাঁটবেন আল্লাহ সেই রাস্তা আপনার প্রশস্ত করে দেবে। সুবহানাল্লাহ। আবার কি বললাম যে উনি তো আল্লাহর পথে, যে আমি দাড়ি রাখিছি, টুপি পরেছি, পাঞ্জাবি পরেছি, ওনার তো কিছু নেই, তাও আজকে খাবেও বাকি করে। কারণ এইগুলো তো রাখার, আল্লাহর ভালোবেসে, নবীর ভালোবেসে রাখার দরকার আছে না নাই? আল্লাহর পথে যতটুকু আগাবেন আল্লাহ আপনার পথটা প্রশস্ত করে দেবে। বলেন সুবহানাল্লাহ। এখন ভাই আর আমি ওখানে একসাথে ছিলাম, এখন ভাই আমার ভাড়া করে নিয়ে আসে, কথা কয় না। এইটা করেন কে? এই জন্য আল্লাহর পথে, যুবকের আল্লাহর পথে আসতে হবে। তুমি আল্লাহর পথে এসো, এখন পালসার চালাও, তুমি আরএস না কি যেন, কি গাড়ি, R15, ওই আমার নাম মনে থাকে না। ওই আমি এখন উঠে আসলাম একটাই, ওতে উঠলেই ওর ঘাড়ে পর পড়তে হবে। আল্লাহ যেন কোনোদিন আমার বড় এরা মাটি বাইকে না উঠে। হ্যাঁ, কি স্যার? জিক্সার, একই গেট আপে। হ্যাঁ, একই গেট আপে। ও মানে এমন গাড়ি যে ভাই যদি ভাইয়ের ছোট ভাই বলে তো ভাবের একটু হাসপাতালে নিয়ে যাবেন, তো নিয়ে যাই একটু বেকার দেখে যাবে। ঠিক না বেঠি? এ কি শয়তানি গাড়ি কিনেছ কদিন? আমি ছবি দেখলাম, সেও বছর ঘাড়ের পর উঠে উল্টো ছাদে পড়তে আছে। হ্যাঁ, না ড্রাইভারের তো যাই করি তাই করে জড়া ধরতে আছে।